নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ক্যাপসিকামের একটা একেবারে কম তেল মশলায় তৈরি রুটির সঙ্গে খাওয়ার মতো তরকারি রেসিপি। আর ক্যাপসিকামটা দেখতেই পাচ্ছেন একদম টাটকা টাটকা গাছ থেকে তোলা। তো প্রথম যেটা কাজ করতে হবে, এই দুটো ক্যাপসিকাম দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। ক্যাপসিকামগুলো এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। সঙ্গে আরও কিছু জিনিস রয়েছে, খুব কম উপকরণে কম তেল মশলাতে তৈরি হলো টেস্ট কিন্তু বেশ ভালো হয়, বেশ একটা রেস্টুরেন্টের ফ্লেভার কিন্তু আপনি এর মধ্যে পাবেন। তো এর জন্য কড়াইকে ভালো করে গরম করে তাতে দিয়ে দিতে হবে 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল। আপনি চাইলে সর্ষের তেলে রান্নাটা করতে পারেন। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর তার মধ্যে এরকম পাতলা পাতলা স্লাইস করে কাটা কিছু আলু, এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, আপনি দরকার মতো কম বেশি করবেন, ফ্রাই করতে হবে। স্বাদ মতো নুন আর একদম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি কিন্তু এখানে আলুটাকে ভেজে নেব। আর আলুটাকে অবশ্যই হাই ফ্লেমে রেখে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেবেন, যাতে করে ভাজতে ভাজতেই আলুটা প্রায় সেদ্ধ হয়ে যায়। আর হাই ফ্লেমে রেখে এইভাবে যদি আলু ভাজেন তাহলে আলু কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর একটু পাতলা করে স্লাইস করতে হবে যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এরকম কালার চেঞ্জ হয়ে গেলে আলুটা তুলে নিতে হবে তেলটা ভালো করে ঝরিয়ে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবারে বাকি তেলটায় আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো সাদা গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেখুন মশলা খুব কম পরিমাণেই কিন্তু অ্যাড করব। এখানে অল্প একটু দেখুন ছেঁচা আদা দিয়ে দিলাম। এখানে আদাটাকে বাটারও খুব একটা দরকার নেই, ছেঁচা আদা দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন, সেটাও থেঁতো করে 4-5 কোয়া মতো রসুন এখানে থেঁতো করে দিয়ে দিলাম। আর হাফ ইঞ্চ মতো আদা থেঁতো করে দিয়েছি। স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। হালকা যখন দেখবেন যে কালার চেঞ্জ হয়ে গেছে আদা রসুনের, তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 চা চামচ মতো বেসন। খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না, তবে অল্প এইটুকু ব্যবহারের জন্য আপনি কিন্তু কম তেল মশলাতে তৈরি রেসিপিরও একটা আলাদা টেস্ট পেতে পারেন। বিশেষ করে রুটি, লুচি বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য খুব ভালো একটা টেস্ট আসে যদি এইভাবে রান্না করেন। 1.5 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে বেসনটাকে ফ্রাই করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু ফ্রাই করা যাবে না, তাহলে আদা রসুনটা পুড়ে যেতে পারে। তো এখানে প্রায় 2 মিনিট আমি এটা নাড়াচাড়া করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজের পরিমাণ চাইলে আপনি কম বেশি দুটোই করতে পারেন। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে কেটে দিয়ে দিয়েছি, তবে এই রেসিপিটাতে পেঁয়াজ একটু বেশি দিলে ভালোই লাগবে। আর একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ আর টমেটোটাকে আবার 1.5-2 মিনিট ধরে নাড়াচাড়া করব বেসনের সঙ্গে। হালকা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। তো রেস্টুরেন্টের যে গাদা গাদা তেল দিয়ে তৈরি রেসিপির থেকে এই রেসিপির স্বাদ কিন্তু কোনো অংশে কম হবে না যদি এইভাবে রান্না করেন। 1.5-2 মিনিট নাড়াচাড়ার পরে এবার এর মধ্যে কিন্তু অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকামটা ঠিক এরকমভাবে কেটে নেবেন যেরকম দেখতে পাচ্ছেন। ক্যাপসিকাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। খুব কম সময় নাড়াচাড়া করব, খুব বেশিক্ষণ ক্যাপসিকাম কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না। তাই এখানে আমি ক্যাপসিকামটা মিনিট খানেক মতো নাড়াচাড়া করে এবার এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো নুনটা আলু ভাজার সময় দেওয়া রয়েছে, সেই মতো খেয়াল করে দরকার মতো দিয়ে দিতে হবে। নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি কিন্তু খুব কম পরিমাণে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আর এখানে খুব বেশি হলুদ গুঁড়ো এই রেসিপিতে দেওয়ার দরকার নেই। আমি আলু ভাজার সময় দিয়েছিলাম, আর কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করছি না। অল্প একটু এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু ধনে গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমি এমনি ঝাল লঙ্কার গুঁড়ো অল্প একটু দিলাম, আপনি নিজের স্বাদ মতো কম বেশি করবেন। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন কালারটা ভালো নিয়ে আসার জন্য, তো আমি সেটাও দিচ্ছি না। এবার নাড়াচাড়া করে এই গুঁড়ো মশলাটা ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু ফ্রাই করতে হবে। একটা সময় দেখবেন যে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব কিছু একটু নরম লাগছে আর সেই সঙ্গে পরিমাণটাও
কমে যাবে। সেরকম অবস্থা পর্যন্ত কিন্তু আপনাকে নাড়াচাড়া করে নিতে হবে। কালারটাও চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এরকম ঠিক সফট হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা আলুটা। এই আলুটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে রয়েছে, আর ক্যাপসিকাম এমনিতেই নরম হয়ে গেছে। তো খুব বেশি যেমন জল দেওয়া যাবে না, তেমন একবারে কম দিলেও হবে না। সব কিছু জলের মধ্যে ডুবে যাবে এরকম পরিমাণে একটা জল এখানে দিয়ে দিতে হবে। এই রেসিপিটা একেবারে পাতলাও যেমন ভালো লাগবে না, আবার একেবারে শুকনো করারও দরকার নেই। রুটির সঙ্গে খাওয়ার জন্য এটা কিন্তু একটু হালকা গ্রেভি থাকবে। কম মশলাতেও এই অল্প বেসন ব্যবহারের কারণে একটা সুন্দর গ্রেভি তৈরি হবে। জল দিয়ে এবার কিন্তু 8 থেকে 10 মিনিট সময় নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটাকে রেখে। তো প্রায় 8-9 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ঢাকাটা খুলেছি। এবার নাড়াচাড়া করে একটু চেক করে নিতে হবে যে আলুটা কোনোভাবে শক্ত রয়ে গেছে কি না। ভাজতে ভাজতে যদিও সেদ্ধ হয়ে যায়, তবুও সবগুলো ঠিকমতো সেদ্ধ হয় না। তো দেখতেই পাচ্ছেন আলু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খুন্তি লাগানোর সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে। এরকম অবস্থায় এলে এর মধ্যে অল্প একটু চিনি অ্যাড করে দিলাম। এটা অপশনাল, তবে দিলে কিন্তু ভালো লাগবে, বিশেষ করে রুটির সঙ্গে খাওয়ার জন্য। আর যদি মনে হয় নুন কম রয়েছে, একটু খেয়ে দেখে নেবেন, নুন দেবেন। এবারে দেখুন এর মধ্যে অ্যাড করছি একটা ভাজা গুঁড়ো মশলা, মানে যেটা আমি ঠিক এর আগের ভিডিওতেই শেয়ার করেছি, শাহি গরম মশলা রেসিপি। অবশ্যই একটাবার দেখে নেবেন। এই অল্প একটু মশলা অ্যাড করে দেওয়ার কারণে এই রেসিপির টেস্ট কিন্তু অদ্ভুতভাবে একটা চেঞ্জ হয়ে যায়, আর ভীষণভাবে আপনি এর মধ্যে একটা রেস্টুরেন্ট ফ্লেভার পাবেন। তো অবশ্যই ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলেই কিন্তু রেসিপি একেবারে রেডি। গ্রেভিটা মানে জলের পরিমাণটা একটু কম বেশি আপনি নিজের ইচ্ছে মতো রাখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে রেসিপি। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।